শ্রী শ্রী মা সারদা দেবী সন্ন্যাসীদিগকে নাম ধরিয়া ডাকিতেন না। ইহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিয়াছিলেন, আমি মা কি না, তাই সন্ন্যাস নাম ধরে ডাকতে প্রাণে লাগে। তাহার এই জাতীয় মানুষোচিত ব্যবহার দেখিয়া তথ্য জানিবার জন্য স্বামী বিশ্বেশ্বরানন্দ একদিন প্রশ্ন করিলেন, আপনি আমাদের কিভাবে দেখেন? মা উত্তর দিলেন, নারায়ণ ভাবে দেখি। পুনরায় প্রশ্ন করিলেন, আমরা আপনার সন্তান, নারায়ণ ভাবে দেখলে তো সন্তান ভাবে দেখা হয় না। উত্তরে মা বলিলেন, নারায়ণ ভাবেও দেখি, সন্তান ভাবেও দেখি। সন্তানের দিক হইতে এখানে যেমন পাই শান্ত ও অনন্তের এক অপূর্ব সমাবেশ, জননীর দিক হইতেও তেমনি অপর এক ক্ষেত্রে পাই বিচ্ছিন্ন ও অখণ্ড মাতৃত্বের সমন্বয়। ভক্ত একদিন জিজ্ঞাসা করিলেন, আমি জানতে চাই, তোমাকে যে মা বলে ডাকি, তুমি আপন মা কিনা? মা উত্তর দিলেন, আপনার মা নয় তো কি, আপনারই মা। ভক্ত আবার বলিলেন, তুমি তো বললে, আমি যে বুঝতে পারছি না। গর্ভধারিণী মাকে যেমন আপনা হইতেই মা বলে জানি, এমন তোমাকে মনে হয় কই? মা প্রথমে আক্ষেপের সহিত বলিলেন, আহা তাই তো। পরক্ষণেই বলিলেন, তিনিই মা বাপ বাছা, তিনিই মা বাপ হয়েছেন। ভক্ত বুঝিতেছেন না, ইহা দুর্ভাগ্যের বিষয় হইলেও শ্রী শ্রী মায়ের নিকট নিজ জগৎ জননীত্ব দিবালোকের ন্যায় প্রত্যক্ষ সত্য। তাহার ভিতর যে অসীম শাশ্বত মাতৃত্ব রহিয়াছে, উহারই আংশিক স্ফুরণ জগতের জননীদের মধ্যে পাইয়া সন্তানগণ পরিতুষ্ট হয়। মায়ের এই মাতৃত্ব প্রতি কথা, প্রতি ভঙ্গি ও প্রতি কার্যে এমন পরিস্ফুটভাবে নিশ্চিত হইত যে সে স্নেহ স্পর্শে পাষাণও বিগলিত হইত। রাধারানী একটি বিড়াল পুষিয়াছিল। তাহার জন্য মা এক পোয়া দুধের বন্দোবস্ত করিয়াছিলেন। সে নির্ভয়ে মায়ের পায়ের কাছে শুইয়া থাকিত। অপরের সন্তোষ বিধানার্থে মা কখনো লাঠি লইয়া ভয় দেখাইলে সে তাহারই চরণে আশ্রয় লইত। মা অমনি লাঠি ফেলিয়া দিতেন, অপরেরাও হাসিয়া ফেলিতেন। বিড়ালের স্বভাব চুরি করিয়া খাওয়া, ইহাতে মা বিরক্ত হইতেন না। বলিতেন, চুরি করা তো ওদের ধর্ম, বাবা কে আর ওদের আদর করে খেতে দেবে। কিন্তু জ্ঞান মহারাজ ওই বিড়ালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়াছিলেন। তিনি একদিন উহাকে তুলিয়া আছাড় দিলেন। দেখিয়া মায়ের মুখ বেদনায় কালো হইয়া গেল। অন্যভাবে মারধর তো লাগিয়াই ছিল। জ্ঞান মহারাজের অযত্ন সত্ত্বেও রাধু ও মায়ের স্নেহে বিড়ালের বংশ বৃদ্ধি হইয়াছে। এমন সময় মায়ের কলকাতা যাওয়ার দিন আসিল। মা জ্ঞান মহারাজকে ডাকিয়া বলিলেন, জ্ঞান, বিড়ালগুলোর জন্য চাল নেবে, যেন কারো বাড়ি না যায়। গাল দেবে বাবা, ইহা লৌকিক যুক্তি। শ্রীমা জানিতেন শুধু এইটুকুতেই বিড়ালের ভাগ্য ফিরিবে না। তাই তিনি আবার বলিলেন, দেখো জ্ঞান, বিড়ালগুলোকে মেরো না, ওদের ভেতরেও তো আমি আছি। ইহা শুনিবার পর হইতেই আর জ্ঞান মহারাজের হাত বা লাঠি চলে না। তিনি নিজে নিরামিষ খাইলেও সেই অবধি রোজ চুনা মাছ ভাজিয়া ভাতের সঙ্গে মাখিয়া তাহাদিগকে দেন। এক রূপে তিনি ভক্তদের মা, আবার অন্য রূপে তিনি সর্বস্বরূপিণী। তাহার বিশ্বব্যাপী মাতৃত্ব কাহাকেও বাদ দিত না। রাসবিহারী মহারাজ একদিন শ্রীমাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি সকলের মা? মা উত্তর দিলেন, হ্যাঁ। পুনরায় প্রশ্ন করিলেন, এইসব ইতো জীবজন্তুরও? মা বলিলেন, হ্যাঁ, ওদেরও মা।
বিভূতিবাবুকে মায়ের কাছে তৃপ্তি সহকারে খাইতে দেখিয়া তাহার জননী শ্রীমতী রোহিণীবালা ঘোষ বলিলেন, বিভূতি এখানে তো বেশ খায়, আমার ওখানে মাত্র এত কুটি খায়। শ্রীমা অমনি বলিলেন, আমার ছেলেকে তুমি দৃষ্টি দিও না, আমি ভিখারি রমণী, আমার ছেলেদের আমি যা খেতে দিই ছেলেরা আমার তাই আদর করে খায়। বস্তুত কথাবার্তায় ও ব্যবহারে তাহার এমন একটা স্বচ্ছন্দ সরস ভাব ছিল যে সমাগত ব্যক্তিকে তিনি এক মুহূর্তে আপনার করিয়া লইতেন। স্ত্রীভক্ত কলকাতায় মায়ের বাড়িতে উপস্থিত হইলে মা বলিলেন, ভালো আছো বৌমা? ভালো আছে, এতদিন আসনি, ভাবছিলুম অসুখ করল নাকি। মহিলাটি বিস্মিত হইয়া ভাবিতে লাগিলেন, একদিনের 5 মিনিটের পরিচয়ে এতটা ঘনিষ্ঠ হয় কিরূপে, এখানেই শেষ নহে। মা আদর করিয়া তাহাকে নিজের পাশে তক্তপোশের উপর বসাইয়া বলিলেন, তোমাকে যেন মা আরো কত দেখেছি, যেন কতদিনের জানাশোনা। ক্রমে স্ত্রীভক্তের বাসায় ফিরিবার সময় হইলে শ্রীমা প্রসাদ আনিয়া একেবারে মুখের কাছে ধরিয়া কহিলেন, খাও খাও। অত লোকের সম্মুখে তাহার লজ্জা হইতেছে দেখিয়া, লজ্জা কি, নাও। তখন ভক্ত হাত পাতিয়া লইলেন। বিদায়কালে মা জিজ্ঞাসা করিলেন, একলা নেমে যেতে পারবে তো? আমি আসব বলিয়া সঙ্গে সঙ্গে সিঁড়ি পর্যন্ত গেলেন। শ্রী শ্রী মায়ের মাতৃভাব এত স্বাভাবিক ছিল যে অনেক ভক্ত দেখিত তাহার চাল চলনে, কথা বলার ভঙ্গিতে, এমনকি মুখাকৃতিতে পর্যন্ত নিজের জননীর ছায়া ও ছবি ফুটিয়া উঠিয়াছে। মাতৃহারা তাহাকে পাইয়া মাতৃশোক ভুলিত, কেহ বা অনুভব করিত গর্ভধারিণীর স্নেহের টান অপেক্ষা শ্রী শ্রী মায়ের আকর্ষণ বেশি। ঠাকুর, মা, স্বামীজির আরও আধ্যাত্মিক ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন।